আসলে দেখেন আমাদের দলে অনেক নেতা কর্মীরা দীর্ঘদিন রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে এবং প্রত্যেকেই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের 31 দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা 31 দফা দেশনেত্রী তারেক রহমানের, সেগুলা জনগণের ধারে ধারে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি পাড়া মহল্লা গ্রামে গঞ্জে কে ক্যান্ডিডেট হবে না হবে একটা দলীয় সিদ্ধান্ত। আপাতত প্রত্যেকেই দলের জন্য, দেশের জন্য এবং জাতির জন্য এবং দানহিসের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত দিনে আপনারা জানেন মানুষ ভোট দেওয়া ভুলে গেছে, কিন্তু এই কাঙ্ক্ষিত ভোট প্রয়োগের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা করেছি। অনেক নেতাকর্মীরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেকে মিথ্যা আমরা শিকার হয়েছেন, পাশাপাশি অনেক নিরীহ মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছেন। প্রত্যেকের ধারে ধারে দেশ নায়ক তারেক রহমানের বার্তা, আমাদের কিছু বার্তাটা কিন্তু আমাদের নেতাকর্মীরা পৌঁছে দিচ্ছেন। কিন্তু কেউ বলছেন না যে আমি ক্যান্ডিডেট হয়ে গেছি বা আমি 100% শিওর আমি এই আসনে আমি নির্বাচন করব, ওই আসনে আমাকে দিতেই হবে, এ ধরনের কোনো কিছু বলে নাই। সবাই কিন্তু ধারানিসের পক্ষে কাজ করছেন। হ্যাঁ, প্রত্যেকের নেতৃত্বে আসার ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই, প্রতিযোগিতা রয়েছে। প্রত্যেকটি জায়গায় নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক ভাবে দলে আদর্শিক ভাবে কিন্তু প্রত্যেক কাজ করে যাচ্ছেন। দল যাকে মনে করবে তিনি পাবেন এবং আমরা জাতীয়বাদী যুবদল আমাদের একটা পরিকল্পনা রয়েছে, ছক রয়েছে। আমরা সেই পরিকল্পনা মোতাবেক আমরা যে প্রার্থী মনে হবে তার পিছনে আমরা কাজ করবো। আমাদের 18টি ইউনিটে আপনারা বিগত দিন দেখেছেন আমাদের আসন ভিত্তিক যুবদলের কমিটি করব। সেই আসন ভিত্তিক কমিটি করলে আমাদের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া মহল্লা থেকে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে দানহিসের পক্ষে ইনশাল্লাহ কাজ করে যাবে। আমাদের একটা চোখ রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে যুবদলের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কার্যকর করার জন্য এবং বাংলার আপামর জনগণ যেভাবে দীর্ঘদিন থেকে তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষায় রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে এখনো অনেক লোক ভয়ের মধ্যে রয়েছে যে ভোট হবে কি হবে না, নির্বাচন হবে কি হবে না। সেইগুলা দূর করতেই আমাদের জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আব্দুল মোনাইম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সারা বাংলাদেশের যুবদলকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং কিছু দিক নির্দেশনা দিয়েছেন কার্য পরিচালনা করার জন্য। সেই দিক নির্দেশনা এবং আমাদের জেলা যুবদলের কমিটির মতামত নিয়েই কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমাদের সদর উপজেলায় অলরেডি কাজ হচ্ছে, আমাদের 27টি ওয়ার্ডে 42টি ওয়ার্ডে কাজ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিটি ওয়ার্ড থেকে নেতা কর্মীদেরকে ছোট ছোট কমিটি করে আমরা 4টি ওয়ার্ড ভিত্তিক দিয়ে দিচ্ছি এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের 18টি ইউনিটে আহ্বায়ক কমিটি, যুগ্ম আহ্বায়ক সবাইকে নিয়ে আমরা বসে প্রত্যেককে ইউনিয়ন ভিত্তিক কাজ দিয়ে দেবো এবং ইউনিয়ন নেতা কর্মীরা প্রতিটি ইউনিয়নে 9টি 10টি করে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড ভিত্তিক ওনারা কাজ করবেন। ওদের সমন্বয়ে আমরা আগেই বলেছি আমাদের আসন ভিত্তিক যুবদল একটা কমিটি দেবো এবং আমাদের পরিকল্পনা রয়েছে যুব সমাবেশ, আসন ভিত্তিক যুব সমাবেশ করার জন্য, যাতে জনগণ নির্বাচনমুখী হয় এবং যে সমস্ত ভয় ভীতি কাজ করছে সেগুলো দূর করার জন্য। ইতিমধ্যে কিন্তু আমরা জেলা থেকে আমাদের 31 দফা দেশ নায়ক তারেক রহমান 31 দফা জনগণ ধারে পৌঁছে দিচ্ছে। আমাদের মহানগর ঠিক তদ্রুপ কাজ করে যাচ্ছে এবং জনগণ কি বলে না বলে প্রতিটি পাড়া মহল্লে আমরা অফিসিয়ালি এবং নন অফিসিয়ালি মিটিং করে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকে তাদের কথাবার্তা আমরা ইতিমধ্যে অনেক কিছু নিয়ে আসছি। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বসবো এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ঐক্য হয়ে যাকে দল মনোনয়ন দেবে তার পিছনে আমরা কাজ করে যাবো।